জামুরিয়া শিল্পাঞ্চলে বিস্ফোরণ শ্রমিকের মৃত্যু, ক্ষতিপূরণের আশ্বাসে থামল বিক্ষোভ। জামুরিয়া সুপার স্মেল্টার্স লিমিটেড গ্যাস চেম্বার বিস্ফোরণে মৃত্যু হল তরুণ শ্রমিক কাজী সাহেবুলের, বয়স প্রায় 30। আহত আরও কয়েকজন। ঘটনার পর ভুরি গ্রামে ছড়ায় উত্তেজনা। গ্রামবাসীর অভিযোগ, কর্তৃপক্ষের গাফিলতিতেই প্রাণ গেল সাহেবুলের। বিস্ফোরণের পর হাসপাতাল নিয়ে যাওয়া হলেও পরিবারকে খবর না দেওয়ার অভিযোগ ওঠে। একমাত্র রোজগারী সাহেবুলকে হারিয়ে ভেঙে পড়েছে পরিবার। শুক্রবার ক্ষতিপূরণের দাবিতে কারখানার গেটে শান্তিপূর্ণ অবস্থানে বসেন গ্রামবাসী। ঘটনাস্থলে পৌঁছে নেতৃত্বের উপস্থিতিতে বৈঠকে বসে কর্তৃপক্ষ। শেষ পর্যন্ত সিদ্ধান্ত 16,05,000 টাকা ক্ষতিপূরণ ও সাহেবুলের স্ত্রীর জন্য চাকরি। ক্ষতিপূরণের আশ্বাস মিলতেই অবস্থান ওঠে। শোকের আবহে ঠেকে ভুরি গ্রাম। গ্রামবাসীর দাবি, শ্রমিক নিরাপত্তায় এবার কড়া ব্যবস্থা নিক কর্তৃপক্ষ। দেখুন, সব থেকে খারাপ জিনিস যে একজন মানুষের অকাল প্রয়াণটা, সেটা আমরা মেনে নিতে পারি। সেটা খুবই দুঃখজনক আমাদের কাছে, এবং বিশেষ করে আমাদের অঞ্চলের এবং ভুরি গ্রামের সে বাসিন্দা কাজী সাহেবুল। এবং সেটা হচ্ছে যে কালকে রাত্রে ইনসিডেন্ট ঘটেছে, কালকে দুপুরবেলা ইনসিডেন্ট ঘটেছে। তারপর তাকে নিয়ে একটা যে নাটক হয়েছে, সেই নাটকটা কিন্তু সত্যি এত দুঃখজনক এবং এত ট্র্যাজিক, যেটা আমরা মেনে নিতে পারিনি। সেটা হচ্ছে যে প্রথমে বলা হয়েছে যে পেশেন্টকে, যার ইনসিডেন্ট হয়েছে তাকে নিয়ে গিয়েছে, পার্টিকে নিয়ে গেছে হেলথ ওয়ার্ল্ডে যাওয়া হলো, হেলথ ওয়ার্ল্ডে নেই। আমরা খুঁজে খুঁজে আবার আসানসোল হেলথ ওয়ার্ল্ডে পাইনি। লাস্টে আমরা যখন খবর পাচ্ছি তখন আসানসোল মহকুমা হাসপাতালে, সেখানে আমরা তার ডেড বডি ওখানে পাই। এবং ম্যানেজমেন্টের কাছে আমরা একটা জিনিস খুবই বিক্ষোভ জানাবো যে এরকম একটা, যে কোনো মানুষের দুর্ঘটনা ঘটতেই পারে, কিন্তু তার পরিবারকে নিতান্ত তাকে ইনফর্ম করা, তাকে জানানো, এই জিনিসটা প্রথম সর্বোপরি হওয়া দরকার। আমি বলবো যে কোনো জায়গায় কোনো ঘটনা বলে আসে না, দুর্ঘটনা কখনো বলে আসে না। সেই দুর্ঘটনা একটা ঘটেছে, তার পরিপ্রেক্ষিতে সেটা আমাদের করা উচিত ছিল, এটা আমি প্রথম কথাই বলবো। এবং আজকে যখন আমরা তার এখানে ফ্যাক্টরির কাছে গেটে অবস্থান করে তার ম্যানেজমেন্টের সঙ্গে যখন আমরা কথা বলতে এলাম, এবং ম্যানেজমেন্টের কাছে সেটা যে দাবি আদায় করেছি, সেই দাবিটা যেটা আমাদের হাই পাওয়ার কমিটির একটা নির্ধারণ করে দিয়েছিল যে 13.5 লাখ টাকা, এবং তার যে ফ্যামিলিকে, একটা ডিপেন্ডেন্টকে একটা চাকরি দেওয়া। যেহেতু তার ফ্যামিলি, তার স্ত্রী এবং একটা 5 বছরের বাচ্চা আছে, তারা করতে পারবে না, সেই জন্য তাদেরকে আমরা একটা বলেছিলাম যে তার এসে একটা চাকরির ব্যবস্থা করা। সেটা ম্যানেজমেন্ট মেনে নিয়েছে, এবং তার সঙ্গে অ্যাডিশনালি আরো 3 লাখ টাকা তাদেরকে এখানে যোগ করা হয়েছে। আমরা কম্পেনসেশন সেটা আদায় করতে পেরেছি ম্যানেজমেন্টের সঙ্গে, এটা আমরা করতে পেরেছি। एक्सीडेंट हुआ वो हमारे लिए, हमारे सुपर स्मेल्टर परिवार के लिए बहुत दुखद घटना थी। वो बहुत हमारा पुरानी और एक हमारे सुपर परिवार का हिस्सा था। कल जो दुर्घटना हुई उसमें हम लोगों ने तुरंत इमीडिएट उसको हॉस्पिटल ले गए, उसको हर तरीके से उसको कोशिश किया, बट जो भगवान की मर्जी थी, हम लोग चाह के भी हम नहीं बचा पाए, उसका हमें दुख है। प्लस हमारा उस काजी के परिवार के प्रति हमारी संवेदनाएं हैं, और जो भी उसको कंपनी की तरफ से जो भी सपोर्ट होगा, हम लोग अभी भी सपोर्ट करेंगे, आगे भी हम लोग उसके परिवार को सपोर्ट करेंगे। इस टाइम परिवार के द्वारा कुछ नौकरी का कुछ ऐसा कुछ? हाँ, अभी उनका परिवार और कुछ जो नेता लोग साथ में हम लोगों ने मीटिंग किया था, और जो भी हम लोग उस पर डिस्कशन कर रहे हैं, जो भी बेस्ट होगा उस पर हम लोग करेंगे। उसके परिवार को हम लोग जो भी संभव होगा वो हम लोग मदद करेंगे। यहाँ पे अक्सर बात हो रहा था कि परिवार को इन्फॉर्मेशन नहीं दिएगा, मगर हॉस्पिटल लेके चल गए। इस विषय को लेकर उस समय हम लोगों की पहली जिम्मेदारी थी कि उसको कैसे हमें बचाना है। तो हमें उस समय सब लोग घबराए हुए थे, किस तरीके से हम इसको जल्दी हॉस्पिटल में पहुंचा के बेस्ट से बेस्ट इलाज कराने की हम लोग कोशिश में थे। उधर हमारा ध्यान नहीं, हमारा पहली प्रायोरिटी थी कि उसको हमें किसी तरह सेव करना है। इसलिए थोड़ा सा हम उनके परिवार को इन्फॉर्म करने में लेट हो गए, क्योंकि हमारी पहली प्रायोरिटी थी उसको किस तरीके से हम उसको बचाएं। सर, आपका नाम? हमारा नाम अमरीश पांडे। यहाँ पर मैं সিনিয়র ডিজিএম HR। সব থেকে আগে আপনাদের চ্যানেলকে ধন্যবাদ, আপনারা প্রায় আমার কাছে আসেন। এটা খুব দুঃখের ঘটনা, একটা মানুষ পরিবারকে ছেড়ে উপরে চলে গেছে। ওর একটা
বউ আছে, একটা ছোট বাচ্চা আছে। খবর আমরাও পেলাম, এখন পোস্টমর্টম চলছে, ওইখানে আমরা আমার বিধায়কের যে মর্গভ্যানট আছে ওকে পাঠাইছি বডি আনতে, ওইখানে আমার বাড়িতেও যাবো। আপনার বিগত দিকে নিয়ে জানতেন কি পুলিশই আমাদের ইউনিয়নের ফ্যাক্টরির খুব একটা আলাদা সিস্টেমে চলে, মারা গেয়া পর ফেসলা হয়, মারা না যাওয়ার পর ফেসলা হয়। একটা মানুষের দামের কোনো মূল নেই, কিন্তু যেহেতু এখানে কারখানা আমরা বন্ধ করতে পারি না, আমাদের পার্টি নির্দেশ, কর্মসংস্থান চাই, চাকরি হয়। এই যে আমাদের কাজী শেখ সাইবুল যে মারা গেছে, কাজী সাইবুল যে মারা গেছে, ওর নিয়ে আমি এটাই বলবো কি আমি ওদের পরিবারের সাথে আছি, বিধায়ক জি আছেন, পুরো প্রতিনিধি আছে, পার্টি আছে। যেহেতু ফেসলা ব্যাপার, খুব ভালো ফেসলা, ম্যানেজমেন্টও সাথ দিলে, আমার নেতৃবৃন্দ সাথ দিলেন, পরিবারও আমাদের সাথ দিল, ওর হা মিলালো। ওকে আমরা 60 বছর পর্যন্ত ওর যে পরিবার আছে, ওকে আর যে বেসিক স্যালারি আছে সেও পাবে। যদি কখন কোনো আসতে চায় ও ফ্যাক্টরি আসতে পারে, ঘরেও থাকতে পারে। তার সত্ত্বেও আমাদের পুলিশে আজ পর্যন্ত ছিল 13,50,000 যে ফ্যাক্টরি আমাদেরকে দিত প্ল্যান্ট, সেটা বাড়ায় এবার ওটা 16,50,000 হলো। 16 লাখ ওইটা চেকে পেমেন্ট হবে, আর 50,000 এই যে ক্রিয়াক্রম যে পয়সা খরচা হয় 50,000, সেটা উনি কি আছে এখন হ্যান্ড টু হ্যান্ড দিবেন। এক সপ্তাহের মধ্যে ওনার পরিবার হাতে কোম্পানি নিজেই চেকটা তুলে দিবেন 16 লাখ। সেই জন্য আমি কোম্পানিকেও ধন্যবাদ জানাই, আপনার নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই, পরিবারকে ধন্যবাদ জানাই, ওনারা আমাদের গার্জিয়ান স্বরূপ আমাদের ফেসলাটা মানলেন, ওনাকে ধন্যবাদ জানাই। আমি এটা বলবো আমি পরিবারের সাথে আছি, আগে যদি এরকম কোনো ঘটনা হবে তো আমরা ওদের সাথে থাকবো, পাশে থাকবো। আর যত ভালো ফেসলা হবে আমরা ম্যানেজমেন্ট সঙ্গে মিলে, নেতৃবৃন্দ মিলে আমরা সে ফেসলাটা করবো। আর ফেসলা করে দেখবো পরিবারটা বাঁচে। যদি কোনো কাজ করার জন্য ঘরে পরিবার আছে, সে চাকরি পাবে, নিশ্চয়ই পাবে, আর না করার জন্য 60 বছর পর্যন্ত বেসিক স্যালারি পাবে। এই ফেসলাটা আজ ম্যানেজমেন্ট করলো, আমাদের নেতৃবৃন্দ করলো, সবাইকে ধন্যবাদ জানাই। আমি এটা বলবো কি আগে ওর ভগবান ওর আত্মাকে শান্তি দে, ওর পরিবারের সাথে থাকে, আমরা ওর সাথে আছি। ধন্যবাদ।